আসসালামু আলাইকুম। আমার নাম জুবায়ের, পড়াশোনা করছি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে। আজকের লেকচারে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের বেসিক যে আলোচনাটুকু ওইটুকু করব। তো আমরা সবাই আমাদের কলেজের মধ্যেই ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে আলোচনা হয়ে গেছে। তবুও আমি নিজেকে অর্থাৎ নিজের পড়াটাকে একটু ঝালিয়ে নেওয়ার জন্য এবং টিচিং প্রফেশনের প্রতি আমার আলাদা একটা ফ্যাসিনেশন রয়েছে, তো ওইটুকুর জন্যই আজকের ভিডিওটা করা। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবে। ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হচ্ছে যে আমরা সারি এবং কলামের মাধ্যমে কয়েকটা ঘটনাকে প্রকাশ করতে পারি। যেমন হচ্ছে যে ধরো আমাদের লিটন দাস এই এশিয়া কাপের মধ্যে মনে করো হংকংয়ের বিরুদ্ধে করেছে 30 রান। ধরো আমি এখানে হংকংয়ের এইচ লিখলাম। ধরো ইন্ডিয়ার সাথে তো খেলেই নাই, ধরো আমি ধরলাম খেললো, ইন্ডিয়ার সাথে করেছে মনে করো 20 রান এবং আফগানিস্তানের সাথে করেছে মনে করো 15 রান এবং আমাদের সাইফ হাসান মনে করো হংকংয়ের সাথে করেছে 50, ইন্ডিয়ার সাথে করেছে 67 এবং আফগানিস্তানের সাথে করেছে মনে করো 40। ঠিক একইভাবে মনে করো আমাদের তানজিদ তামিম, সে হংকংয়ের সাথে রান করেছে 20 এবং ইন্ডিয়ার সাথে রান করেছে 10 এবং আফগানিস্তানের সাথে রান করেছে 30। তো প্রত্যেকটা ঘটনাকেই আমরা সাধারণত এইভাবেই প্রকাশ করি, কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে আমরা তাদের এই নাম এবং এই দেশটা বাদ দিয়ে, অর্থাৎ আমরা শুধুমাত্র তাদের এই ধান সংখ্যাকেই আমরা প্রকাশ করতে পারি ম্যাট্রিক্সের মাধ্যমে। সেটা হচ্ছে কীভাবে? প্রথম কথা হচ্ছে ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করতে পারি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট কিংবা ডাবল বাদ দিয়ে প্রকাশ করতে পারি, কিন্তু আমরা সবচেয়ে বেশি ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটটাই ব্যবহার করব। এখন ম্যাট্রিক্সের মধ্যে এই যে এই এতটুকু রয়েছে, এতটুকুকে বলা হয় সারি। ম্যাট্রিক্সের সারি কি বলা হয়? সারি। এবং উপরে থেকেই নিচ পর্যন্ত যতটুকু আছে এটাকে বলা হয় কলাম। তাই কি বলা হয়? কলাম। কি বলা হয়? কলাম বলা হয়। আমরা নিশ্চয়ই আইসিটি বইয়ের মধ্যে পড়েছি যে সোজাসুজি যে লাইনটা থাকবে সেটা হচ্ছে সারি এবং উপর থেকে নিচের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কলাম। এখন ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করতে পারি সারি এবং কলামের মাধ্যমে। তো সেটা কিভাবে প্রকাশ করব? সেটা হচ্ছে যে যেমন আমাদের এখানে সারি রয়েছে কয়টা? সারি রয়েছে 1টা 2টা 3টা, সারি রয়েছে 3টা এবং আমাদের কলাম সংখ্যাও 1টা 2টা 3টা, আমাদের কলাম সংখ্যাও কিন্তু 3টা রয়েছে। তো ম্যাট্রিক্সের মধ্যে আমরা এটাকে প্রকাশ এইভাবে করতে পারি সারি গুণ কলাম। অ্যাকচুয়ালি এটা গুণ না, এটাকে বলা হয় বাই। বাই বাংলাতে বাই, এই বাই বলা হয়। তো অর্থাৎ আমরা এই ম্যাট্রিক্সগুলোকে সারি এবং কলামের মাধ্যমে প্রকাশ করব, অর্থাৎ এখানে সারির সংখ্যা বাই কলাম সংখ্যা। তো আমাদের এখানে সারি রয়েছে কয়টা? সারি রয়েছে 3টা, দিলাম 3 বাই এবং কলাম সংখ্যা হচ্ছে 3টা। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে এটাকে আমরা গুণ করে দিব? না। প্রথম কথা হচ্ছে যে ম্যাট্রিক্সের কোনো মান নেই, এই জিনিসটা সবসময় মনে রাখবা যে ম্যাট্রিক্সের কোনো মান নেই। তাহলে এই গুণটা কিসের জন্য? এই গুণটা হচ্ছে যে এখানে আমাদের ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো উপাদান রয়েছে এই উপাদানের এক একটিকে বলা হয় ভুক্তি। আমরা যদি সারি এবং কলামকে গুণ করি তাহলে আমরা এখানে এই ম্যাট্রিক্সের মধ্যে কয়টা ভুক্তি আছে আমরা সেই সম্পর্কে জানতে পারি। এখন আমরা যদি 3/3কে যদি ধরো গুণে করি তাহলে আমাদের আনসার আসে কত? 9। অর্থাৎ আমাদের এই ম্যাট্রিক্সের মধ্যে মোট 9টা ভুক্তি রয়েছে, অর্থাৎ এই এক একটিকে বলা হয় ভুক্তি। এগুলো এই ম্যাট্রিক্সে কি বলা হয়? ভুক্তি বলা হয়। এখন হচ্ছে যে এগুলোকে আমরা আরও কীভাবে প্রকাশ করতে পারি। এখন দেখো আমরা যে বলছি এখানে সারি আছে 3টা, কলাম আছে 3টা, এটাকে আমরা এভাবে এখানে লিখতে পারি যে 3 গুণ 3। এই 3 গুণ 3 অর্থাৎ 3/3, এটা অ্যাকচুয়ালি গুণ বলা হয় না, এটাকে বাই বলা হয়। 3/3 এটাকে বলা হয় এই ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার।
কি বলা হয় স্যার? মাত্রা। মাত্রা বলা হয় বা অর্ডারও বলা হয়, তোমরা যেটাই বলো। এখন হচ্ছে যে আমরা একদম সহজভাবে আর কীভাবে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে, ধরো আমরা যদি একটা এ ম্যাট্রিক্স নিই, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে আমরা এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি এ, আই এবং জে। আই এবং জে, অর্থাৎ এ আই দ্বারা আমাদের সারির সংখ্যা বোঝাবে। এ আই দ্বারা কি সংখ্যা বোঝাবে? সারির সংখ্যা বোঝাবে। আর এই জে দ্বারা কলাম সংখ্যা বোঝাবে। কি সংখ্যা বোঝাবে? এই জে দ্বারা আমাদের কলাম সংখ্যাকে বোঝাবে। এখন এখানে আমরা একটা জিনিস মিসিং করে গেছি, সেটা হচ্ছে এইরকম। ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো এ ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সকে আমরা লিখলাম বলতো এখানে সারির সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। সারির সংখ্যা কয়টা? তিনটা। কলাম সংখ্যা একটা, দুইটা, তিনটা। কলাম সংখ্যা কয়টা? তিনটা। তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? এটাকে আমরা 3/3 এটা দ্বারা প্রকাশ করতে পারি। এখন দেখো এটা হচ্ছে কত নাম্বার সারি? এটা হচ্ছে 1 নাম্বার সারি। আর এটা হচ্ছে কত নাম্বার কলাম? 1 নাম্বার কলাম। তাহলে আমরা এইটাকে কিভাবে লিখতে পারি যে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে এইটার জন্য আমরা কি লিখতে পারি? যেমন এটা হচ্ছে কত নাম্বার সারি? যেহেতু ম্যাট্রিক্সের মধ্যে আগে সারি লিখতে হয়, পরবর্তীতে কলাম লিখতে হয়, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার সারির মধ্যে রয়েছে, তাহলে আমরা দিলাম 1। আর এটা কত নাম্বার কলামের মধ্যে রয়েছে? 2 নাম্বার কলামের মধ্যে রয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2। একইভাবে এটা হচ্ছে 1 নাম্বার সারির মধ্যে রয়েছে, কত নাম্বার কলামে আছে? 3 নাম্বার কলামের মধ্যে আছে, তাহলে আমরা এখানে লিখব কত? 3। একইভাবে এটা হচ্ছে 2 নাম্বার সারি, তাহলে আমরা আগে সারির সংখ্যা লিখব সবগুলোর মধ্যে, এটাও 2 নাম্বার সারির মধ্যে, এটাও 2 নাম্বার সারির মধ্যে। এখন দেখো এটা কত নাম্বার কলামে আছে? এটা আছে 1 নাম্বার কলামে, তাহলে আমরা এখানে লিখব 1। এটা 2 নাম্বার কলামে আছে, লিখব 2। এটা 3 নাম্বার কলামে আছে, এটাকে লিখব 3। আর এটা কত নাম্বার সারিতে? এটা 3 নাম্বার সারিতে, এটাও 3 নাম্বার সারিতে, এটাও 3 নাম্বার সারিতেই আছে। তো 3 নাম্বার সারি হলো কলাম সংখ্যা কত? কলাম সংখ্যা হচ্ছে 1। এটা হচ্ছে 2 নাম্বার কলাম সংখ্যা, এটা হচ্ছে 3 নাম্বার কলাম সংখ্যা। আমরা এইভাবেই এটাকে প্রকাশ করতে পারি। এখন প্রকারভেদের মধ্যে যদি আমরা আসি, প্রকারভেদে আসি, ম্যাট্রিক্সকে অনেকভাবে অনেক প্রকার রয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা শিখব সারি ম্যাট্রিক্স। সেটা হচ্ছে কি? সারি ম্যাট্রিক্স প্রকার 1 নম্বর প্রকার হচ্ছে সারি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের মধ্যে মাত্র একটা সারি থাকবে। সারির সংখ্যা কয়টা? একটা। বাট কলাম সংখ্যা অসংখ্য হইতে পারে, কলাম সংখ্যা নিয়ে কোনো কথা নেই। কলাম তুমি 3টা নিতে পারো, 4টা নিতে পারো, 5টা নিতে পারো, যাই নিতে পারো, বাট তোমার সারি সংখ্যা থাকতে হবে কয়টা? একটা। আমি নিলাম যেমন 1 2 3 4 5। যেমন দেখো আমার এখানে সারি, আমি যদি এটাকে ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমার এখানে দেখো সারি কিন্তু একটা। সারি কয়টা? একটা। বাট কলাম সংখ্যা 1 2 3 4 5। আমার কলাম সংখ্যা কয়টা? 5টা। এটা একটা সারি ম্যাট্রিক্স। কেন? কারণ এটার মধ্যে সারি সংখ্যা রয়েছে কয়টা? একটা। কলাম সংখ্যা যাই থাকুক, কলাম সংখ্যা নিয়ে আমাদের কোনো কথা নেই। এখানে কলাম একাধিক থাকতে পারে, বাট আমাদের সারি একটাই থাকতে হবে। যদি সারি একটাই থাকে তাহলে সেটাকে বলা হবে সারি ম্যাট্রিক্স। তো 2 নম্বরে লেখো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স ঠিক একইভাবে এখানে কলাম থাকবে একটা, বাট সারি অসংখ্য থাকতে পারে। ধরো আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে এই নিই, এই নিলে ধরো 1 2 3 4 5। দেখো এখানে কলাম সংখ্যা কয়টা? কলাম সংখ্যা কিন্তু এখানে একটাই। বাট আমরা যদি দেখি এখানে সারির সংখ্যা কয়টা, দেখো 1 2 3 4
5। আমাদের সারি সংখ্যা কয়টা? 5টা। আর কলাম সংখ্যা একটা। এটাকে যদি আমরা ম্যাট্রিক্সের মাত্রাটা যদি লিখি, দেখো ম্যাট্রিক্সের মাত্রাটা আমরা কি লিখতে হবে? সারি গুণ কলাম, সারি গুণ কলাম। তাহলে আগে সারি লিখতে হবে। তাহলে এখানে সারি আছে কয়টা? সারি আছে 5টা। তাহলে আমরা লিখলাম 5, দিলাম বাই। আর কলাম সংখ্যা কত? কলাম সংখ্যা হচ্ছে 1, একটা। আমরা লিখলাম 1। এটাই হচ্ছে যে কলাম ম্যাট্রিক্স। আশা করি সবাই বুঝছো। এবার আসি আয়ত ম্যাট্রিক্স। 3 নম্বরে লেখো আয়ত ম্যাট্রিক্স। আয়ত ম্যাট্রিক্স, আয়ত ম্যাট্রিক্সটা কি? দেখো আমরা লোয়ার ক্লাসের মধ্যে অর্থাৎ 5, 6, 7 বা 3, 4, 5-এর মধ্যে শিখছি আয়তটা কি। আয়তের মধ্যে হচ্ছে যে কি থাকে? দৈর্ঘ্য এবং প্রস্থ, এবং সেটা অসমান থাকে। তো আমাদের ম্যাট্রিক্সের মধ্যে মেইনলি কি থাকে? সারি এবং কলাম। তো এখানে সারি এবং কলাম সংখ্যা সমান হবে না, অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান নয় সেটাই হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। আমি যদি দিলাম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। দেখো এখানে সারি সংখ্যা কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। সারির সংখ্যা কিন্তু কত? 4, দিলাম 4 বাই। বাট কলাম সংখ্যা কত? 1, 2, 3। তাহলে কি হয়ে গেল? এটি একটি আয়তকার ম্যাট্রিক্স হয়ে গেল, কারণ এখানে সারির সংখ্যা হচ্ছে 4 আর কলাম সংখ্যা কত? 3। তো যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা অসমান, অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা কখনোই সমান হবে না, সেটা হবে আয়ত ম্যাট্রিক্স। পরবর্তীতে আসি বর্গ